নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। ভোট পরবর্তী অশান্তি কোচবিহারে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনছে বিজেপি। কোচবিহারের ডাওয়াগুড়ির ঘটনা, আহত বিজেপি নেতা সুজিত দাস হাসপাতালে ভর্তি রয়েছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর। কি নিয়ে অশান্তি হলো এবং তৃণমূল বিজেপির অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলছে এখনো পর্যন্ত, সব মিলিয়ে কি পরিস্থিতি? হ্যাঁ অনিন্দিতা, দেখো, গত শুক্রবার কোচবিহারে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকেই অশান্তি থামছে না কোচবিহারে। ভোটের পর থেকে বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসতে শুরু করেছে। গতকালও একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং যেটা আমরা জানতে পারছি, এই যে ডাওয়াগুড়ি, কোচবিহারের ডাওয়াগুড়িতে গতকাল রাতে বিজেপির ডাওয়াগুড়ি অঞ্চল কনভেনার সুজিত দাস, তিনি রাতে যখন বাড়ি থেকে ডাওয়াগুড়ি বাজারে আসছিলেন, সে সময় বাজারে লাইট বন্ধ করে দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই ডাওয়াগুড়ি বাজারে বিজেপি নেতা সুজিত দাসকে মারধর করেছে। রাতেই তাকে গুরুতর জখম অবস্থায় কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তার অবস্থা সংকটজনক, তাকে ICUতে ভর্তি করা রয়েছে এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ যে ওই ডাওয়াগুড়িতে তৃণমূল সন্ত্রাস করতে পারেনি, ভোটের দিন ভালো ভোট করাতে পারেনি, সে কারণেই তারা এই বিজেপি নেতাকে মারধর করেছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি যে ডাওয়াগুড়িতে তৃণমূলের ফল ভালো হয়েছে, ভালো হবে, তৃণমূল ভালো ভোট করিয়েছে, আর সেটা এখানে বিজেপির ফল খারাপ হবে। এর ফলে বিজেপি নিজেদের মধ্যেই গোষ্ঠীকন্দল দেখা দিয়েছে, আর যার জেরেই ওই বিজেপি নেতাকে মারধর করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ভোট পরবর্তী অশান্তি লেগেই রয়েছে কোচবিহারে। একাধিক অভিযোগ উঠে আসছে এবং কোচবিহারের ডাওয়াগুড়িতে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠছে। আহত বিজেপি নেতা সুজিত দাস হাসপাতালে ভর্তি রয়েছেন, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে।